হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই গোবিন্দর কৃপায় অনেক অনেক ভালো আছো। তো এটা তো শ্রাবণ মাস, খুব আনন্দের মাস, মাসও চলছে। তো সবাই যেন একটা উৎসবের মধ্যে চলি। তো আমরা যারা কৃষ্ণ ভক্ত হই না, যত ভক্তগণ আছে, কৃষ্ণের যত ভক্তগণ, তো সবাই না একটা প্রত্যেকটা দিন আমাদের কাছে একটা উৎসব হয় যে আজকের আমি গোবিন্দর জন্য এটা করব, আজকের আমি গোবিন্দর জন্য ওটা করব, আজকের ফল ভোগ লাগাবো, মানে যেন মানে হয়। অনেক সময় আমরা যখন ছোট ছিলাম বা যখন একটু বড় হয়েছি, বিয়ে থা হয়েছে, তখন কি হয় না যে আমরা যাব, হ্যাঁ কাল না বৃহস্পতিবার, একটু ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, একটু ভালো করে ভগবান তো নয় তখন ঠাকুর, তো ঠাকুরকে একটুখানি ধূপ দিতে হবে, একটু ভালো ফুল কিনতে হবে, এটা ছিল। আর যবে থেকে যেদিন থেকে কৃষ্ণ আমাদের এই মনের ভিতর থেকে মানে কি বলে, মনের ভিতরে তো সবারই থাকে, কিন্তু একটা পদ্ম ফুলের মতন যখন ফুটিত হয়, মানে ওটা কুঁড়ি ছিল আর কি, যখন কৃষ্ণ যখন ফুটিত হয়ে গেছে তো পদ্ম ফুলের মতন, তখন মনে হচ্ছে না না আজকের আমার গোবিন্দর জন্য এটা করতে হবে, আজকের মানে আমাদের কাছে যারা কৃষ্ণ ভক্ত হয়, রাতে ঘুমানোর সময় প্রভুপাদকে প্রণাম করে ঘুমাতে যাবে, আর যখন ঘুম থেকে উঠবে তখনও প্রভুপাদকে প্রণাম করবে যে গুরুদেব আমাদের কৃপা করো যেন আমরা গোবিন্দকে ভালোভাবে সেবা দিতে পারি আপনার কৃপায়। তো এটা হচ্ছে, তো সেইটা হচ্ছে প্রত্যেকটা দিন আমাদের কাছে খুব আনন্দ উৎসব। এখন আর মনে হয় না যে ওই দিন ওই উৎসব হবে, ওই দিন ওই উৎসব হবে, দুর্গাপুজো আসবে, জামা কিনতে হবে, ঘুরতে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমার এতই ঠান্ডা লেগেছে, গলার মধ্যে বসে যাচ্ছে, কি হয় না যেহেতু এইটা তো ভিজে থাকে, জানি না, এটা আমার মা আজকে এসেছিলো, তো মা বলছিল যে মা এই তুলসীর মালাটা ভেজা থাকে, একটু মুছে নিবি, নিলে ঠিক হয়ে যাবে। তো সেই হয়তো জলটা বসছে, কিন্তু আমি আমার মাকে বলেছি মা গোবিন্দর কৃপা যে এই জলটা আমার সারা অঙ্গ দিয়ে পবিত্র হতে হতে যাচ্ছে, তো সেও আমার গোবিন্দর কৃপা। তো চলো, বেশি বড় করিনি, অনেকটাই বড় হয়ে যায়, মাঝে মাঝে মনে ভাবি যে আমার বন্ধুরা অনেক কষ্ট করে অনেকটা সময় বের করে আমাকে দেয়, এটা অসংখ্য প্রণাম, কোটি প্রণাম। তো সকল বন্ধুদেরকে প্রণাম, আর বৈষ্ণব চরণে শতকোটি প্রণাম। তো চলো আজকে আমরা মঙ্গলাচরণ করব। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনঃভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদা ময়ং দদাপি স্বপদান্তিকং। বন্দেऽহং শ্রীগুরুः শ্রীযুতপদকমलं শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথং নিतं तं সজীবং সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাং জগন্নাথায় নমঃ। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतिततानां पावनेभ्यो वैष्णवो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्यतारिणे। जय जगद्गुरु श्रील प्रभुपाद की जय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधा माधव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा महारानी की जय। जय अनंत कोटि वैष्णव की जय। जय गुरु महाराज की जय। जय प्रभुपाद की जय। तो आज के হচ্ছে 30 তারিখ। তো আজকে ঠিক বললাম তো 30 তারিখ, আমি আবার গুলিয়ে ফেলি মাঝে মাঝে। তো আজকের হচ্ছে 30শে জুলাই। তো 30শে জুলাই আমাদের প্রভুপাদ কি বলেছেন সেটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু যে এমন নয় যে প্রভুপাদ আমাদেরকে এমন এমন কঠিন কঠিন আদেশ দিয়ে গেছেন। অনেকে মনে করে আর কি। কিছুদিন আগে এক বন্ধু আমার বাড়িতে এসেছিল, উনি বলল কি না না তুমি ইস্কনের ভক্ত হয়েছো। তা আমার বন্ধু বলতে মানে আমার আমার মানে বন্ধু নয় ঠিক, কিন্তু বন্ধুর মতন মানে এরকম আর কি, অনেক দিন পরে এসেছে। তো বলছে তুমি কৃষ্ণর ভক্ত হয়েছো? তো আমি বললাম হ্যাঁ। তো বলছে বাবা কৃষ্ণ ভক্ত যারা রয়েছে না ওই ইস্কনে যে প্রভুপাদের যে ভক্ত, ও অনেক কঠিন কঠিন নিয়ম কানুন আছে।
তা আমি বললাম না, ওরকম কোনো ব্যাপার নেই। আমাদের প্রভুপাদ হচ্ছে অনন্ত কোটি বৈষ্ণবের কথা শুনে আমাদেরকে এত সহজ সরল করে দিয়ে গেছে, যেটা আমাদের 4 লক্ষ মালা জপ করতে হতো, সেখানে আমাদের 16 মালা জপ করতে বলে গেছে আমাদের প্রভুপাদ। খুব খুব সোজা, ইজি, একদম ইজি করে দিয়ে গেছে, আমাদের কোনো কষ্ট নেই। তো এমন নয় যে প্রভুপাদ আমাদের কঠিন কঠিন মানে একটা হয় না যে একটা টিচার কঠিন কঠিন সাবজেক্ট দিয়ে গেছে, তা নয় কিন্তু, খুব সোজা, খুব ইজি। তো চলো আজকে 30 তারিখে প্রভুপাদ কী বলেছে। আমার না এই প্রত্যেকটা দিনের যে প্রতিনিধির যে প্রভুপাদ বলে, এইটা না আমার বন্ধুদেরকে শোনাতে আমার খুব ইচ্ছে হয়। তো এটা আমি মাঝে মাঝে ভাবি যে আমি পেজে দিয়ে দেবো, কিন্তু না, এটা একটা শোনাটা একটা খুব আগ্রহ হয় আমার। ওই পড়ার থেকে শোনাটা বেশি ভালো লাগে। আমি বেশিরভাগ না গ্রন্থ পড়ি, কিন্তু যখন গুরু মহারাজরা কিছু বলে না, ভালো করে শুনতে থাকি যে উনি কিভাবে উচ্চারণ করছে, কোন ওয়ার্ডটা আমি যেটা বলতে পারি না সেটা মহারাজ কিভাবে বলছে, আমি যেটা বলতে পারছি না কিভাবে বললে আমি শুনলে আমি বলতে পারবো, এইভাবে আমি শ্রবণ করি। তো এটা হচ্ছে আমাদের গুরু মহারাজ বলেছেন আজকের, বিগ্রহ আরাধনার চেয়ে সন্তানের পরিচর্যা অধিক গুরুত্বপূর্ণ। এমন নয় যে আমাদের সারাদিন ওই বিগ্রহ আরাধনা মেতে থাকতে হবে, সংসারেও আমাদের সব কিছু মন দিতে হবে। যদি তুমি তোমার সন্তানের সাথে সময় কাটাতে না পারো, তবে পূজারীর কাজ বন্ধ করো। কারণটা জানো তো? কারণটাও বলছে, কৃষ্ণ দ্বারা এ সমস্ত সন্তান আমাদের প্রদান করা হয়েছে। ভগবান, আমরা কিন্তু তুমি দেখবে অনেকের সংসার আছে, লক্ষ লক্ষ টাকা আছে, লক্ষ, কিন্তু একটা সন্তান তারা নিয়ে আসতে পারে না এই সংসারটাতে। হ্যাঁ, আর একটা মা মানে বাবা হারা, মা হারা, কি মা আছে বাবা আছে, রোজগার নেই, চাল নেই, অন্ন নেই, তাদের সংসারে দেখো সন্তানের অভাব নেই। সন্তানের পর সন্তান, সন্তানের পর সন্তান, 4টে মেয়ে 5টা ছেলে এরকম চলে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতেও তাদের ঘরে একটা সন্তান থাকে না। তো এগুলো হচ্ছে আমাদের গোবিন্দর কৃপা ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। তো এটা হচ্ছে তারা বৈষ্ণব, এবং আমাদের খুব সতর্কতার সাথে তাদের পরিশোষণ করতে হবে, কারণ তাদেরকে সুন্দরভাবে মানুষ করতে হবে, তাদেরকে কৃষ্ণের কথা শ্রবণ করাতে হবে। অবশ্য এরা সাধারণ শিশু নয়, কিন্তু বৈকুণ্ঠ শিশু, বৈকুণ্ঠ থেকে সোজা আসেন ওনারা। হ্যাঁ, আমরা খুবই ভাগ্যবান, আমরা তাদের কৃষ্ণ ভাবনায় আরও অধিকতর অগ্রগতি করার সুযোগ প্রদান করতে পারি। সেটি খুবই মহান দায়িত্ব। কখনো অবহেলা বা বিভ্রান্ত হও না। এটা উনি বলেছিলেন, অরুন্ধতীকে পত্র দিয়েছিলেন 30শে জুলাই 1972 সালে। তো আমাদের প্রভুপাদ বলছে যে আমরা যখন কারোর সঙ্গে কথা বলবো, সে বন্ধু হোক, মা হোক, চাই বাবা হোক, ফ্যামিলি মেম্বার হোক, যেই হোক, যখন আমরা সবার সঙ্গে যখন কথা বলবো, কৃষ্ণকে নিয়ে কথা বলবো, কৃষ্ণর সম্বন্ধে বলবো। আর যখন আমি একা থাকবো তখন কৃষ্ণর সাথে কথা বলবো। বুঝেছো? তো আজকের একটা অবাক হয়ে গেছে, আমরা যে বাড়িটাতে থাকি, তো চতুর্দিকে যেহেতু জল জমে যাচ্ছে, অলরেডি শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসে আমার ভোলা বাবা কী করেছেন, আমাদেরকে ভয় দেখাবে বলে, আমি জানি না, আমার তো ভয় নেই ভাই, আমি ভয় পাই না কোনো জিনিসেই, ভোলা বাবা আমার ওপর এটা কৃপা। তো আমার চতুর্দিকে আমি একজনের বাড়িতে গেছিলাম, সেখানেও গল্প করেছি, পুরো আমার চতুর্দিকে সাপ ঘুরে বেড়াচ্ছে। আজকের কি হয়েছে, অলরেডি আমার ঘরে ফ্রিজের তলায় সাপটা ঢুকে এত সুন্দর করে বসে আছে। তো আমার বাড়িতে আমার যে কুকুর বাচ্চাগুলো আছে, তারা তো সাপ দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাচ্ছে, যে কি করবে। আমি ওদেরকে নিয়ে ভয় পাচ্ছি, ওরা ওকে নিয়ে এরা ভয় পাচ্ছে। তো যাই হোক, সে এখন ফ্রিজের তলায় বসে আছে। আমি এখন কি করেছি, ওদেরকে আমি যেখানে ভিডিও করছি ওখানে ঘরে ঢুকিয়ে বন্ধ করে দিয়েছি। এবার দেখো না, শুধু কেউ করছে। তো চলো, আজকে রাধারানীর গোলকধামে মানে ভূলোকে, উনি তো গোলক থেকে পরপর ধাপে ধাপে উনি আবির্ভূত হচ্ছেন। তো ভূলোক হচ্ছে আমাদের এই ধরাধামটা, আমাদের আমরা যে জড় জীব, আমরা যেখানে জন্মগ্রহণ করেছি, সেই ধামে শ্রী রাধারানী কীভাবে আবির্ভাব হয়েছেন সেইটাকে নিয়ে বলছে। তো আজকের ভিডিও এখানেই শুরু করব। তো ভিডিওটা খুব ভালোভাবে মন দিয়ে শুনবে যে কিভাবে আমাদের রাধারানী, কারণ রাধারানীকে নিয়ে জানা বা বোঝা এটা কিন্তু
সম্ভব নয়। কেন, এটা একটা আমার গুরু মহারাজ বলছেন, ওনারা বলছেন যে ভগবান কৃষ্ণের নাম সবার জিভ থেকে বেরোয় না, সবাই কৃষ্ণ স্মরণ করতে পারে না, সবাই গৌরাঙ্গ মহাপ্রভুকে ডাকতে পারে না, সবাই হরি হরি বলতে পারে না। অনেকে বলে না কথায়, আমরা যেরকম আমরা ছোটো ও বা মা গো পড়ে গেলাম, ও বাবা গো, কিন্তু যখন আমরা কৃষ্ণ ভক্ত হবো না, তখন যেরকম আমি যখন ছোটো ছিলাম তখন বলতাম, মাকে ডাকতাম, মা তারা মাকে ডাকতাম, মা তারা গো তুমি এরকম করতে। এখন কিছু হলে বাড়িতে করে হরে কৃষ্ণ, ফোন করলে হরে কৃষ্ণ। এইটা হচ্ছে আমাদের খুব প্রয়োজনীয়, খুব প্রয়োজন। আমাদের জিহ্বাকে মানে এমনভাবে তৈরি করে নিতে হবে, এমনভাবে গোবিন্দকে বসাতে হবে, সব কিছু গোবিন্দর জন্য চিন্তা করতে হবে, তবে গোবিন্দ তোমার কাছে এসে ধরা দেবে। সে তাকে ধরা আমাদের পক্ষে অসম্ভব, সে নিজের থেকে ধরা দেবে। তা আমাদেরকে বলছে না যে তুমি আমার পেছনে পেছনে ছোট, কিন্তু সে এসে ধরা দিয়ে দেবে। তো এই হচ্ছে, তো রাধারানীর বিষয় নিয়ে আমার খুব ভালো লাগছে শুনতে বা তোমাদেরকে শোনাতে। জানি না তোমরা তো মানে এত ভালোবাসা দিচ্ছ, আমি মানে আমার খুব খুব খুশি। তো প্লিজ তোমাদের সবাইকে বলছি, তোমাদের সবাইকে অসংখ্য কোটি প্রণাম। সাবস্ক্রাইব করতে ভুলবে না, শেয়ার করবে। আর আমার একটু মানে আমি একটু তোদলে যাই, এটার জন্য তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। তো আজকে সত্যি আমি খুব খুশি, কারণ কাল একাদশী, তোমরা সবাই পালন করো একাদশীর ব্রত, খুব দিন ভালো যাবে। আর যাদের মনে সংশয় আছে যে আমি এটা করতে পারবো কি করতে পারবো না, আমার মনে হয় তাদেরকে কৃষ্ণ ভাবনায় নিজেকে নিযুক্ত করা, আর সবথেকে বড় কথা কণ্ঠীমালা ধারণ করা, 16 মালা জপ করা, এটা হচ্ছে সবথেকে। একাদশী করো, সবাই সব ফ্যামিলি সবাই ভালো থাকবে। তো চলো, আজকের হচ্ছে ভুলোকে শ্রী রাধারানীর আবির্ভাব। পৃথিবীতে শ্রীমতী রাধারানী আবির্ভাব প্রসঙ্গে বিভিন্ন শাস্ত্রে ভিন্ন ভিন্ন বর্ণনা করে দেখা যায়। এটি একটি কারণ হচ্ছে ভিন্ন ভিন্ন কল্পে ভিন্ন রকমের আবির্ভাব ঘটেছিল রাধারানী। তো গর্গমুনির কন্যা হচ্ছে গার্গীকে পৌর্ণমাসী দেবী শ্রীমতী রাধারানী যে আবির্ভাব তত্ত্ব আছে উনি বলেছিলেন গার্গীকে। তো সেই তত্ত্ব ছিল রূপ গোস্বামী তার শ্রীল ললিতা মাধব গ্রন্থে বিব্রত করেছেন। এই আবির্ভাব সম্বন্ধে পৌর্ণমাসী বিশদভাবে অবগত ছিলেন। বিশদ মানে পৌর্ণমাসী ছিলেন একটা মহান ভক্ত গোবিন্দর, মানে সব কিছু আয়োজন করতেন উনি, মানে উনি নিজের চোখে নিজের হাতে, সে যেন একটা তার ওনার মানে কথা শ্রবণ করলে আমাদের মানে মনে হবে যে কোন জায়গায় আমরা ওনাকে ভাবতে পারি না এরকম। আমার তো খুব ভালো লাগে পৌর্ণমাসীর গল্প শুনতে। তো হচ্ছে, তো আর সম্বন্ধে পৌর্ণমাসী বিশদভাবে অবগত ছিলেন, কেননা তিনি ভগবানের সকল লীলা বা বিলাসের আয়োজন করতেন, হ্যাঁ, ও ব্যবস্থা করতেন। তিনি এই তথ্য কেবল যশোদা মাতা রোহিণী মাতাকে দেবীকে জানিয়েছিলেন। তো যশোদা মাতা রোহিণী মাতা হচ্ছে, রোহিণী দেবী হচ্ছেন আমাদের বলরাম দাদার মা, আর যশোদা মা হচ্ছেন আমাদের গোবিন্দর, যেটা বলে গোবিন্দ রাধা মাধব, যে মাধব তা ওনার মা। তো বিন্ধু পর্বত বিশাল আয়তন, ঠিক আছে, বিন্ধু পর্বত। তো এই হিমালয় পর্বতের প্রতি ঈর্ষান্বিত মানে হিংসা। হিমালয় পর্বতের সাথে বিন্ধু পর্বতে একটা হিংসা ছিল, কারণ হিমালয় পার্বতী তার কন্যা হিসেবে পাওয়ায় মহাদেব শিবকে জামাতা হিসেবে লাভ করেছিল। বিন্ধু পর্বত এই জন্যে এমন একজন সৌভাগ্যবতী কন্যাকে পেতে চায় যে যার স্বামী মহাদেবকেও যুদ্ধে হারাতে পারে। মানে এটা একটা হিংসা ঈর্ষা এরকম হয়েছিল, যাতে মহাদেবকেও হারাতে পারে। এইভাবে সে রাজেন্দ্র মানে রাজাধিরাজ পদ লাভ করতে পারবে, এই তার অভিলাষা, মনের অভিলাষ ছিল আর কি। সংকল্পে সিন্ধু পর্বত ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য উনি কঠোর তপস্যা করছে। কিছুকাল পর ব্রহ্মা তার কাছে আবির্ভূত হয়ে জিজ্ঞেস করলো, তুমি বর প্রার্থনা করো। তো তথাস্তু, তখন উনি বর প্রার্থনা জিজ্ঞেস করলো যে বর তুমি প্রার্থনা করো। তো আবির্ভূত হয়ে তিনি অভিলাষিত বর প্রার্থনা করতে বললো, কিন্তু তথাস্তু বলে বরদানের পর ব্রহ্মা চিন্তা করতে লাগলো, এমন কোন ব্যক্তি আছেন যিনি মহাদেবকে পরাজিত করতে পারেন, এটি অসম্ভব। কিন্তু বর তিনি ইতিমধ্যে দিয়ে দিয়েছেন।
সেই জন্য তিনি উদ্বিগ্ন হয়ে পড়লেন। তারপর তিনি উপলব্ধি করলেন যে ভূলোকে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভূত অপ্রাকৃত লীলায় সংঘটিত করার জন্য সমাগত ও আয়োজন চলছে। কেবল তিনি মহাদেবের রণে পরাভূত হতে পারেন। ব্রহ্মা ভাবলেন কৃষ্ণের নিত্য লীলা সঙ্গিনী হচ্ছে শ্রীমতী রাধারানী। যদি বিন্ধু পর্বত রাধারানী তার কন্যা হিসেবে লাভ করতে পারে তাহলেই কেবল আমার বর ফল প্রসূ হতে পারে। তাহলে কীরকমভাবে ব্রহ্মা আয়োজন করছে, যদি রাধারানীকে উনি বিন্দু পর্বত মেয়ে কন্যা হিসেবে পায় তাহলে রাধারানীর সঙ্গী হচ্ছে কৃষ্ণ, আর কৃষ্ণের যুদ্ধে আমার ভোলা বাবাকে হারাতে পারবে। এটা হচ্ছে উনি ব্রহ্মা এটাই মনে মনে ধরে রেখেছে। কিন্তু এমন করে সেটা ঘটতে পারে, কেমন করে এটা ঘটতে পারে? শ্রীমতী কীর্তিদা রাধারানীর নিত্যমাতা। কীর্তিদা কিন্তু শুধু ত্রেতা যুগে মানে সত্য ত্রেতা দাপর কলি, তো দাপর যুগে কীর্তিদা শুধু রাধারানীর মা ছিল না, কিন্তু যুগান্তর ধরে রাধারানীর মা কীর্তিদাই হয়ে আসছেন। এটাই এখানে আমাদের প্রভুপাদ বলেছেন। তো কিভাবে বিন্ধু পর্বত তাকে কন্যা হিসেবে পেতে পারে, তার বর কিভাবে ফলপ্রসূ হবে তা নিয়ে চিন্তান্বিত হয়ে ব্রহ্মা শ্রীমতী রাধারানীকে পরিতুষ্ট করার জন্য এবার ব্রহ্মা তপস্যা করছে রাধারানীর মনকে, রাধারানীর কাছে বর প্রার্থনা করার জন্য। যখন তিনি পিত হলেন, ব্রহ্মা তাকে বিন্ধু পর্বতের কন্যারূপে আবির্ভূত হলেন। যখন রাধারানী সন্তুষ্ট হয়ে গেল তখন উনি বললেন যে আমার মনের বাসনা, আপনি বিন্ধু পর্বতের কন্যারূপে আবির্ভূত হন। তো রাধারানী সম্মত হলেন যে ঠিক আছে, আমি এটাই হব। এখন যোগমায়া দেবী ইতিমধ্যে রাজা বিষভানু ও চন্দ্রভানু স্ত্রী দ্বয়ের গর্ভে থাকা রাধারানী ও চন্দ্রামালী, মানে এটা হচ্ছে বিন্ধু পর্বতের স্ত্রীর গর্ভে দুটো সন্তান ছিল, এক হচ্ছে রাধারানী আর এক হচ্ছে চন্দ্রাবলী। তো থাকাকালীন বিন্ধু পর্বতের স্ত্রী মায়া, তখন এই মায়াদেবী যোগমায়া কী করেছেন? যোগমায়া হচ্ছে আমাদের যোগমায়া হচ্ছেন উনি সুভদ্রা মহারানী। তো যোগমায়া তখন কি করলো, এটাকে উনি স্থানান্তরিত করলো, এক গর্ভের থেকে অন্য গর্ভে স্থানান্তরিত করে দিল। তো এর ফলে বিন্ধু ভার্যা দুটি পরমা সুন্দরী, যেহেতু এখানে কি বলছে যে ব্রহ্মা পর্বতে কন্যারূপে আবির্ভূত হয়ে অনুরোধ করলেন, তো রাধারানী সম্মত হলেন। তখন যোগমায়া দেবী ইতিমধ্যে রাজা বিষভানু ও চন্দ্রভানু স্ত্রী দ্বয়ের গর্ভে থাকা, মানে রাজা বিষভানু আর চন্দ্রভানু স্ত্রী গর্ভে থাকা রাধারানী চন্দ্রাবলীকে দুজনকেই উনি স্থানান্তরিত করে বিন্ধু পর্বতের ওখানে পৌঁছে দিলেন। চন্দ্রাবলী বিন্ধু পর্বতের স্ত্রীর গর্ভে স্থানান্তরিত করে পৌঁছে দিলেন। এর ফলে বিন্ধু ভার্যা দুটি পরমা সুন্দরী কন্যা জন্মস্থান করলেন। ইতিমধ্যে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় আবির্ভূত হয়েছিলেন। ভগবানের আদেশে বসুদেব শিশুপুত্র গোকুলে নিয়ে এলেন, যেখানে যশোদা মায়ের কাছে রাখলেন, যিনি ইতিমধ্যে একটি কন্যা সন্তানের জন্ম দান করেছিলেন। বসুদেব শ্রীকৃষ্ণ সেখানে রেখে পরবর্তী ভগবত অনুসন্ধান করে, ভগবত অনুসন্ধান মানে ভগবানের আদেশ অনুসারে যশোদার কন্যাটিকে নিয়ে এলেন এবং তাকে নিয়ে মথুরার কারাগারে ফিরে এলেন, যেখানে তাকে ও দেবীকে কংস বন্দি করে রেখেছিল। দেবী মানে ওনার মানে কৃষ্ণের মা আর কি, দেবকী মা। তো দেবকীর অষ্টম সন্তান জন্মগ্রহণ করেছেন শুনে তৎক্ষণাৎ কংস কারাগারে এলে এবং দেবকীর কোল থেকে কন্যাটিকে বলপূর্বক হত্যার উদ্দেশ্যে কেড়ে নিল। কংস তখন তাকে পাথরের উপর আঘাত করে উদ্যক্ত হলো। কন্যাটি তার হাত থেকে বেরিয়ে গিয়ে যোগমায়া রূপ ধরে সামনে আবির্ভূত হলেন। এটা একটা কত সুন্দর না, যখন আমরা ছোটোবেলায় টিভিতে দেখেছিলাম যে মানে একটা, আমরাও ছোট আর যেটা দেখছি সেটাও একটা বাচ্চা ভাব, যে একটা বাচ্চা ছট করে মামার হাত থেকে বেরিয়ে গিয়ে এই বড় দশভূজা হয়ে দাঁড়িয়ে পড়লো। তো কংস, তুমি আরও একটি বিষয় জেনে রাখো, এটা হচ্ছে তিনি স্মরণে ঘোষণা করলেন। তখন ওখান থেকে যখন হাত থেকে ছিটকে বেরিয়ে গিয়ে তখন উনি এবার বলছেন যোগমায়া যে তিনি সরসে ঘোষণা করলেন, কংস, তুমি তোমার পূর্বজন্মে কালনেমী দৈত্য ছিলে। যুদ্ধে তোমাকে যিনি চক্র দ্বারা হত্যা করেন, মহান বিজ্ঞজ্ঞানগণ যাকে দেবতাগণের পরম পূজ্যরূপে জানেন, তিনি অখিল জগতের কারণ। আজ তিনি সর্বজীবের আনন্দ বিধান
বিধান করতে এই ধরনী আবির্ভূত হয়েছেন। কংস, তুমি আরও একটি বিষয় জেনে রাখো, আমার থেকেও মহিষী আকর্ষণীয় অষ্টমহাশক্তি আগামীকাল এই ভূলোকে প্রকটিত হবে, মানে আরও শক্তিশালী এরকম বলছে আর কি। তাদের প্রকটিত হবে, তাদের নাম হচ্ছে রাধা। এখানে বলেছে অষ্টমহাশক্তি, মানে 8টা শক্তি কৃষ্ণের পরের দিনকে জন্মগ্রহণ নেবে। কৃষ্ণ যেদিন জন্মগ্রহণ নিয়েছেন, তো তার কিছুদিন পরে যেহেতু রাধারানীর জন্ম আছে, তো এখানে বলছে যে আগামীকাল, কিন্তু আগামীকাল তো নয়, এটা হচ্ছে কিছুদিন পরে যে অষ্টমী আছে সেটা। তো তাদের নাম বলছে রাধা, চন্দ্রাবলী, ললিতা, বিশাখা, পদ্মা, শৈবা, শ্যামলা এবং ভদ্রা। এই 8 জনের মধ্যে 2টি কন্যা তাদের মহা গুণাবলীর জন্য সুপ্রসিদ্ধা। যিনি কন্যাদ্বয়কে বিবাহ করবেন তিনি পরম সৌভাগ্যশালী হবেন। যিনি হবেন রাজেন্দ্র, তিনি হবেন শক্তিশালী। যারা ওই 2টি মেয়ে নাম তো বলেই দিল, হবেন যে তিনি মহাদেবকে যুদ্ধে পরাজিত করতে পারে। একথা বলে যোগমায়া দেবী সেখান থেকে অন্তর্হিত হয়ে বিন্ধ্য পর্বতের উদ্দেশ্যে গমন করলেন। কংস যখন যোগমায়া দেবীকে যোগমায়ার এই সব কথাগুলো শুনল, তখন সে পুতনাকে আদেশ করল যে যাও, নবজাত শিশু কন্যাকে তুলে নিয়ে এসো, আর কন্যা সন্তানকে আমার কাছে নিয়ে এসো। যত নবজাত শিশু কন্যা আছে আমার কাছে নিয়ে এসো, আর যেগুলো শিশু কন্যা আর কি, আর যেগুলো শিশু সন্তান, মানে এখানে বলেছে সদ্যজাত শিশু সন্তান, সেগুলোকে এই তো কংসের অনুসারে শিশু কন্যাকে অপহরণ করে আমার কাছে নিয়ে আসো, আর শিশু সন্তান যেগুলো মানে ছেলে সন্তান, সেগুলোকে মেরে ফেলো। তো বিন্ধ্য পর্বতের স্ত্রী সেই সময় 2 সন্তানের জন্মদান করলে বিন্ধ্য পর্বত শিশুকন্যাকে 2টির জন্য সংস্কার অনুষ্ঠানে আয়োজন করেছেন। 2টি সন্তানের জন্য উনি একটা পুজো পাঠের আয়োজন করেছেন। সেই কন্যাকে যজ্ঞস্থল থেকে রেখে একজন ব্রাহ্মণ যজ্ঞ অনুষ্ঠান করছিলেন। গগনচারী পুতনা, আমার যখন ছোটোবেলা দেখেছিলাম পুতনা যখন আকাশ থেকে উঠছে এই মোটা দৈত্যর মতন, হ্যাঁ, তো গগনচারী পুতনা যজ্ঞস্থলে 2 রূপবতী কন্যাকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ তাদেরকে ভূমি থেকে তুলে নিয়ে আকাশমার্গে উড়ে পালাতে লাগলো। এতে বিন্ধ্যরাজ অত্যন্ত উদ্বিগ্ন, মানে ভীষণ টেনশন পড়ে গেছে, উদ্বিগ্ন হয়ে ব্রাহ্মণকে ওই রাক্ষসী মন্ত্রোচ্চারণ মানে মন্ত্রের দ্বারা তুমি হত্যা করো। রাজার আদেশে ব্রাহ্মণ, আমি সমানে ভিডিও করছি কিন্তু আমার চোখটা অন্যদিকে যাচ্ছে, যেহেতু সারটা যদি বেরিয়ে আবার জ্বালা ফাল্লা দিয়ে ঘরে ঢুকে যায়, এটা একটা টেনশন হয়েছে, তো এই আর কি। তো রাজার আদেশে ব্রাহ্মণ মন্ত্র পাঠ করতে লাগলো, যার ফলে আকাশচারী পুতনা ক্রমশ দুর্বল হয়ে পড়তে লাগলো। সেই 2 শিশুকন্যাকে ধরে রাখার মতন পুতনার আর শক্তি নেই। পুতনা আস্তে আস্তে শক্তিটাকে তখন হারাচ্ছে। এবার বলছে যে শিশুকন্যা ধরে রাখার, তাদের একজনকে সে নিচে নদীতে ফেলে দিল। ওই নদী বিদর্ভ রাজ্যের মধ্যে প্রবাহিত হচ্ছিল। বিদর্ভ রাজ ভীষ্মক এই কন্যাকে পেয়ে 5 বছর বয়স পর্যন্ত তাকে নিজের কাছে রেখেছিলেন। সেই সময় জাম্ববান বিন্ধু ও গোবর্ধন পর্বতে বাস করেছিলেন। বিন্ধুরাজের আদেশে জাম্ববান বিদর্ভে গিয়ে সেই কন্যাকে ফিরিয়ে নিয়ে এলেন। তিনি চন্দ্রাবলী নামে সুবিদিতা হলেন। পুতনা যখন অপর কন্যাটি, এটা পরপর এমন নয় যে আমার এটার পরে ওটা, এটা হচ্ছে পরপর গল্পটাকে শেষ করে ফেলছে আর কি, যে চন্দ্রাবলী এখানে শেষ হয়ে গেল। তো পুতনা যখন অপর কন্যাটিকে বাহুলগ্ন দিয়ে উড়ে যাচ্ছিল, মন্ত্রের প্রভাবে সে ক্রমশ আরও শক্তিহীন হয়ে পড়তে লাগলো। ব্রজ পৌঁছনের পর পুতনা আর চলতে না পেরে ভূমিতে পতিত হলো। সেই সময় পৌর্ণমাসী দেবী পুতনার কাছ থেকে ওই শিশু কন্যাকে নিয়ে মুখরার কাছে অর্পণ করে তাকে বলল, এই কন্যা তোমার জামাতা বিষভানুর সন্তান, সুতরাং তুমি একে লালন পালন করো। এইভাবে সেই দিন হতে ওই কন্যা বিষভানু কন্যা রাধা নামে সুবিদিতা
সুবিদিতা হলেন। তো পৌর্ণমাসী পুতনার কাছে থেকে, পুতনা শুধু ওই দুটি না, আরও 5টি সন্তান নিয়ে এসেছিল। তো সেই অন্য সময় 5টি সন্তানকে তখন তুলে নিয়ে এসেছিল, 5টি কন্যা সন্তানকে উদ্ধার করেছিল। তাদের নাম হচ্ছে ললিতা, পদ্মা, ভদ্রা, শৈবা ও শ্যামা। মানে ওদিকে 2জন আর এদিকে 5জন, আর 7জন। তো 7জন শিশুকে উদ্ধার করেছিল। এইভাবে শ্রীমতী রাধারানী চন্দ্রাবলী তাদের নিত্য সহচারী সখীগণ হয়ে ভ্রুলোকে আবির্ভূত হলেন। নারদ মুনি এবং এই সংবাদ পৌর্ণমাসীকে প্রদান করেছিলেন। নারদ মুনি বলেছিলেন আর কি। তো এই গ্রন্থে শ্রীমতী রাধারানী আবির্ভাবের কয়েকটি কাহিনী রয়েছে। একবার সূর্যদেব ভূলোকেশ্বরী তার কন্যারূপে লাভ করায় অভিলাষে ভগবান শ্রীহরির আরাধনা করেন। ভগবান সূর্যদেবের প্রতি প্রসন্ন হয়ে অভিলাষ পূর্ণ করতে সম্মত হন। ভূলোক বলতে যখন আমাদের সমুদ্রমন্থন হয়েছিল, তো ওখানে ভগবান ভোলানাথ যখন বিষ পান করেছিল, তো তারপরে আমাদের বিষ্ণুদেব, মানে কৃষ্ণ বিষ্ণু যেই তোমরা বলো, তো উনি মোহিনী রূপ ধরেছিল। তো মোহিনী রূপটা এত সুন্দর যে সব ওখানে রাক্ষস দৈত্য যত ভগবান দেব দেবী যা ছিল, দেবতারা সবাই মোহিত হয়ে গেছিল ওনার ওই মোহিনী রূপটা দেখে। তখন একমাত্র সূর্য দেবতাই ছিল যে মোহিনী রূপকে উনি কন্যা রূপে দেখেছিল। মানে এমনও হয়েছে যে ওখানে ভোলানাথও ওখানে মোহিত হয়ে গেছিল, কিন্তু একমাত্র সূর্যদেব ভেবেছিল যে যদি আমি এনাকে কন্যা রূপে পেতাম তাহলে আমার ভাগ্য ফিরত, মানে এইটা ভেবেছিলেন উনি। তো এখানে ওই গ্রামে গোপগণের রাজা তখন ওই জন্য সূর্যদেব বিষভানু হয়ে ভূলোকে আমাদের জন্মগ্রহণ নিয়েছিল আর কি, যাতে কৃষ্ণের ওই রূপটা উনি পায় আর কি। তো এখানে বলছে ভগবান সূর্যদেবের প্রতি প্রসন্ন অভিলাষ পূর্ণ হতে সম্মত হন। ভূলোকে গোকুল মহাবনে রাভেল নামে একটি গ্রাম ছিল। ওই গ্রামে গোপগণের এক রাজা ছিলেন, তার নাম ছিল মহাভানু। তার 5 পুত্র ছিল, চন্দ্রাভানু, রত্নাভানু, বিষভানু, সুভানু ও প্রতিভানু। তাদের প্রত্যেকেই ছিলেন বিনম্র, আত্মসংযোগী, মহান বৈষ্ণব। তাদের 5 ভাইয়ের মধ্যে বিষভানু রাজার সিংহাসনে আরোহণ করার জন্য মনোহিত হলেন। এই বিষভানু ছিলেন ভানুদেব। সূর্যদেবের আরেক নাম কিন্তু ভানুদেব, হতে অভিন্ন। তারা রাজা অভিন্ন মানে এই নয় যে আলাদা, অভিন্ন মানে এক, ভিন্ন মানে আলাদা। তো রাজা বিষভানু ভগবান শ্রী হরির প্রতি সাধনের জন্য শত শত রাজসূয় যজ্ঞ করেছিলেন। যথাবিধি ধর্মাচরণ পূর্ণরূপে সম্পাদন করতে থাকেন। তিনি ছিলেন রাজশ্রী এবং মহান গুণাবলীর জন্য তিনি সকলের শ্রদ্ধা ভাজন হয়ে উঠেছিলেন। আজকেরও ভিডিও বড় হয়ে যাচ্ছে, কারণ রাধারানীর কিছু কিছু কথা আছে বেশ একটু বড়ই। তো যেহেতু একটু বড়, আর ভালো করে যেদিন না আমি পাঠ করব, আর আমি যদি না ভালো করে আমি পাঠ করছি, মানে এমন নয় যে শুধু তোমরা শুনছো, আমার এই কান ভগবান আমাদের মুখ দিয়েছে একটা, বলবো কম শুনবো বেশি, 2টো কান শুনবো বেশি। তো সেই সময় ব্রজে আরেকজন ঐশ্বর্যশালী গোপ বাস করতেন। তাদের নাম ছিল বিন্দু, তার স্ত্রীর নাম ছিল মুখরা। মুখরার গর্ভে বিন্দুর 5টি সন্তান ছিল, কন্যা সন্তান। তো ভদ্রকীর্তি, চন্দ্রকীর্তি, মহাবল, মহাকীর্তি ও শ্রীদাম। তো এই কন্যাদের নাম ছিল ভানুমুদ্রা, কীর্তিমতী ও কীর্তিদা। 2 সন্তান ছিল, ছেলে সন্তান, আর 5 মেয়ে ছিল। কিছু পুরাণ অনুসারে কীর্তিদার অপর আরেকটি নাম হচ্ছে কলাবতী। তো বৃষভানু রাজা বিন্দু দুহিতা কীর্তিদাকে বিবাহ করেন, কিন্তু বহু বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও তাদের কোনো সন্তান হলো না। তারা উভয়ে এই জন্য অত্যন্ত বিমর্ষ চিত্তে মহা দুঃখ দিনাপতিপত, মানে দিনান্তে দিন চলে যায় আর কি, কোনো মানে খুব কষ্টে দিনাদিপাত করতে লাগলেন। সন্তান কামনায় তারা বহু বছর যজ্ঞ, দান, ব্রত, বিশেষ পূজা অর্চনা করলেন এবং বিভিন্ন তীর্থে ভ্রমণ করলেন, কিন্তু তাদের অভিলাষা চরিতার্থই করতে সফল হলো না। কোনো মতে তারা সন্তান প্রাপ্ত করতেই পারছে না। অবশেষে মহা সাধ্বী কীর্তিদা তার স্বামীকে দেবী কাত্যায়নীর পুজো করার পরামর্শ দিলেন।
তার পরামর্শ অনুসারে মহারাজ বিষভানু যমুনা তীরে গোবর্ধন পর্বতের পাদ্যপীঠে কাত্যায়নী দেবীর পূজা আরম্ভ করলো। তিনি দীর্ঘকাল মন ব্রত উপবাস পালন করতে লাগলেন। এবার এই যে আমি যে এখন যে কথাগুলো বলবো আমি একটু ধীরে বলবো, এই কারণেই মন দিয়ে শ্রবণ করবেন। তাহলে কি হবে না, যে আমরা যে অনেকে আছে না, যে আমরা কেন হরিনাম করব, কেন দীক্ষা নেব, এগুলো হয় না আমাদের অনেকজনের অনেক প্রশ্ন। কেন না না আমরা যে ভগবানকে পুজো করি ভগবান সবই এক, এরকম হয়। কিন্তু ভগবান সবই এক, কিন্তু ভিন্ন ভিন্ন তারা তাদের কারুকার্য করে যাচ্ছে, সেইটা এখানে বলছে আর কি। তা কাত্যায়নীও তো পারতো যে তুমি সন্তান আমি দিচ্ছি, কিন্তু না, সেও চায় যে তুমি ভগবানের শরণাগত হও। তো এখানে এবার মন ব্রত একদিন যখন তিনি নির্দিষ্ট চিত্তে ব্রত পালন করছিলেন, তখন রাজা নির্দিষ্ট মানে কোনো চতুর্দিকে কোনো আওয়াজ নেই, নিঃশব্দ হয়ে নিজের মতন করে ব্রত পালন। বিষভানু একটি নেপথ্য কণ্ঠধ্বনি শুনতে পাচ্ছে। কণ্ঠধ্বনিতে কি বলছে এবার ভালো কিছু না। হরি নাম বিনা বৎস কর্ণ সুদীর্ণ জায়তে, তস্মাৎ শ্রেয় শঙ্কর রাজন হরি নামানু কীর্তনম। কে বলছে? কাত্যায়নী বলছে যে গৃহাণু হরি নামানি যথাক্রমম নিবেদিতা। তো হেরে গলায় শুনে নেবে একটু সুন্দর করে। হে বৎস, হরিনাম গ্রহণ মানে এটা তো শ্লোক, আর তার তাৎপর্য দিয়ে রেখেছে। হে বৎস, হরিনাম গ্রহণ ব্যতীত কর্ণশুদ্ধি হয় না। তো হরিনাম ছাড়া আমাদের এই কান শুদ্ধি হবে না, কর্ণশুদ্ধি হয় না। শ্রীহরির নাম কীর্তন হচ্ছে সর্বাপেক্ষা শুভদ ও মঙ্গলপ্রদ। যথাযথ ক্রমে হরিনাম গ্রহণ করো। তো হরিনাম গ্রহণ এবার কোথায় বিষভানু যাবে, কোথায় হরিনাম পাবে? আমরা তো সোজা পেয়ে যাই, কত গোবিন্দ আমাদের কত কৃপা করেছে না, যে কলিযুগে আমরা সোজা যেতে পারবো, ওখানে হরিনাম দীক্ষা দেয়, চলে যাব, গিয়ে সুন্দর হরিনাম দীক্ষাটা নিয়ে চলে আসি। কিন্তু বিষভানু কোথায় পাবে হরিনাম দীক্ষা? কে দেবে? বুঝতে হবে। যখন মহারাজ বিষভানু যমুনা নদীর তটে স্থির ক্রুতমুনির আশ্রমে গমন করলেন এবং তার নিকট থেকে হরিনাম গ্রহণ করলেন, ক্রুতমুনি তাকে ভগবানের দিব্য নাম গ্রহণের বিধিত নিয়ম বিধি বলে দিলেন। রাজাকে ক্রুতমুনি প্রদত্ত মন্ত্রটি ছিল কোন যুগে? সেই যুগেও ছিল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমন নয় যে শুধু আমাদের এই যুগে আছে। তো তারপর ক্রুতমুনি রাজাকে বললেন, ইতিশ্বর সকং নামানং ত্রিকালো কলশোপহম নাতঃ পরতরোপয় সর্ববেদেষু বিদ্যাতে। এটা ব্রহ্মাণ্ড পুরাণে উত্তমাখণ্ড রাধার হৃদয়, মানে এটা রাধার হৃদয়, উনি বলে দিচ্ছে এটা রাধার হৃদয়, যে এই যে হরিনাম আমরা যখন করবো এটা রাধার হৃদয়ে বাস করে এটা। তো রাজাকে মহামন্ত্র প্রদানের পর ক্রুতমুনি এটা যে বলছে না রাধার হৃদয়, ক্রুতমুনি রাজাকে বললেন যখন এটা, তো এই খণ্ডটা ব্রহ্মাণ্ড পুরাণে লেখা আছে। তো রাজাকে মহামন্ত্র প্রদানের পর ক্রুতমুনি বিষভানুকে বললেন, তাহলে একটা মহান বৈষ্ণব যিনি রাজা, তাকেও গুরুদেবের কাছে যেতে হয়েছিল, তাকেও হরিনাম দীক্ষা নিতে হয়েছিল, তাহলে আমরা তুচ্ছ প্রাণী মনে করি, আমরা সব জানি। তো রাজাকে মহামন্ত্র প্রদানের পর ক্রুতমুনি বিষভানুকে বললেন, শাক্ত বা বৈষ্ণব বাপি সৌর বা শৈব এবচ গণপত্যে লভতে কর্ণ সুদিং নামানু কীর্তনম। তো রাজাকে ফের উনি বলে দিচ্ছেন, শাক্ত শৈব সৌর বৈষ্ণব কিংবা গণপত্য সাধক যেমনই হোক না কেন, যেমনই মানুষ হোক, কেবলই হরিনাম কীর্তনামই হচ্ছে শ্রুতিকে পবিত্র করতে পারে। তো এখানে বলছে যে যেই জাতেরই হোক, এমন নয় যে জাতের ভেদাভেদ, কোনো জাত নেই এখানে, কোনো কিছু নেই, শুধু হরিনামই হচ্ছে আমাদের সব থেকে সব পবিত্র করে দেবে, আমাদের এই শরীরটাকে, কানটাকে, আমাদের মুখ জিভটাকে, আমাদের চোখটাকে, সব কিছু পবিত্র করবে। এটা মুনি বলে দিচ্ছেন ক্রুতমুনি। তো কর্ণশুদ্ধি সম্পাদন করতে পারে। যদি কেউ প্রথমেই হরিনাম গ্রহণ করে কর্ণকে শুদ্ধি না করে, তাহলে অন্য কোনো মন্ত্রের কোনো ফল দান হবে না। যার
কর্ণরুদ্ধ দিয়ে শ্রীহরির অপ্রাকৃত নামের শব্দতরঙ্গ প্রবেশ করেনি, তার কর্ণদয় নিচু কুলেজাত শবদের মতন অপবিত্র। একটা কাল আমি গেছিলাম এক বান্ধবীর বাড়িতে, তো এক মাতাজি, তো উনি বলছে আমি একাদশী পালন করি, গলায় তো কণ্ঠিমালা আছে, একাদশী পালন করি, যেহেতু আমি অন্যের বাড়িতে রান্না করি, আমার চেখে দেখতে হয়, আমার অসুবিধা হয়, আমি কি করতে পারি, আমাকে প্রশ্ন আর কি। তো আমি বললাম মাতাজি আপনি এক কাজ করুন, আমার কাছে সোজা আপনি একাদশী পালন করছেন, চেষ্টা করুন গোবিন্দকে একটু কিছু ভোগ লাগিয়ে সেটা নিয়ে চলে যান, আর যদি বলেন মাতাজি আর অন্যের বাড়িতে খাওয়াটা বন্ধ করে দেন, কোনো অসুবিধা নেই, গোবিন্দ আমাদের যেটুকুনি দিয়েছে সেটুকুনি খেলেও চলে যাবে। আর একটা হচ্ছে মালা জপটা শুরু করুন, মালা জপ হরিনাম। বলছে আমি গুরু মন্ত্র নিয়েছি, আমি গুরু মন্ত্র জপ করি। আমাদের গুরু মন্ত্র, সবার গুরু মন্ত্র অনেক, সবাই আমাকে ক্ষমা করবেন, কেউ কিছু মনে করবেন না, গুরু মন্ত্র অনেক রকমের হয়, কিন্তু আমরা যত সনাতন ধর্ম আছে, আমাদের আসল গুরু মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যেটা আমাদের চৈতন্য মহাপ্রভু জানিয়ে গেছেন। দাপর যুগেও এই হরিনামই চলে এসেছে, তো এটাই হচ্ছে আমাদের আসল মন্ত্র, তারপরে আমাদের সব মন্ত্র। তো এটা আমাদের প্রভুপাদও বলে গেছেন, আরও আমাদের গুরু মহারাজরা যারা পরলোক, যারা কি বলে, এটা আমি ঠিক মনে করতে পারছি না, তো এরকম আর কি, তো সবাই বলেছেন, তো সেইটা আমাদের পালন করা খুবই দরকার। তো এখানে বলছে যে যদি কেউ হরিনাম কর্ণশুদ্ধি হয়, তো এখানে শবদের মতন হয়, নিচুগুলো শবদের মতন। হে রাজন, আমি আপনাকে যে হরিনাম প্রদান করলাম, সেই হরিনামের মহিমা সুখদেবের দ্বারা জিজ্ঞাসিত হয়ে শিল ব্যাসদেব কীর্তন করেছেন। এমনকি ব্রহ্মা ও অঙ্গিরা মুনিকে এই হরিনাম মহামন্ত্র জপের পন্থা শিক্ষা দিয়ে গেছেন। আপনার কর্তব্য হচ্ছে পূর্ণ অভিনিবেশ সহকারে এই মন্ত্র জপ কীর্তন করা। ক্রুতমুনির কাছ থেকে মহামন্ত্র গ্রহণ করে রাজা বিষভানু তাকে ষষ্ঠাঙ্গ মানে একদম পুরো সোজা হয়ে শুয়ে আর কি, ষষ্ঠাঙ্গ মানে যে গাছ যখন একদম লম্বা হয়ে শুয়ে পড়ে সেটাকে ষষ্ঠাঙ্গ বলে, সেইভাবে প্রণাম করে যমুনা তটে গিয়ে ব্রত পালনে স্থানে এসে প্রগাঢ় ভক্তি সহকারে এই মন্ত্র জপ করতে লাগলেন। তাহলে আমি পুজো করছি কাত্যায়নীর, মন্ত্র পাঠ করছি আমার গোবিন্দর। দেখো, কিছুকাল পরে রাজা বিষভানুর প্রতি প্রীত হয়ে দেবী কাত্যায়নী তার সামনে আবির্ভূত হলেন। রাজা তাকে প্রণাম করে অনেক স্তব স্তুতি করলেন। দেবী তাকে অভিলাষ প্রার্থনা করতে বললেন। রাজা বললেন, আপনার দর্শন মারতে আমার সকল অভিলাষ্ট পূর্ণ হয়েছে, আপনাকে দেখে আমার সব আশা পূরণ হয়ে গেছে, কিন্তু আপনি তো আমার মনের আশা জানেন যে আমি কেন এত এইভাবে আমি আপনার আরাধনা করছি। তো তখন দেবী কি বলছে শোনো, যদি প্রসন্ন হয়ে থাকেন তো আপনি আমার বরের কথা, আমার যে বর কথা, আপনি আমার হৃদয়ে সকল অভিলাষে জানেন, এটা রাজা বলছে। তো মহারাজ বিষভানু এই কথা শ্রবণ করে দেবী কাত্যায়নী তাকে একটি স্বর্ণ ডিম্বাকৃত বাক্স দিল, ডিমের মতন একটা বাক্স, যা সহস্র সূর্যের ন্যায় উজ্জ্বল প্রভা বিকরণ করছিল। কাত্যায়নী দেবী অন্তর্হিত হয়ে গেলেন। রাজা বিষভানু পরম উৎফুল্ল অন্তরে গৃহে গিয়ে ফিরে এলেন। এর কিছুকাল পর তাকে হরিনামের প্রতি সেবার জন্য যা কিছু ছিল কীর্তিদা ও বিষভানু ব্রতের সার শ্রীমতী রাধারানী শুভ দিনে শুভক্ষণে আবির্ভূত হলেন। মানে হরিনাম কিভাবে করতে হবে বিষভানু গিয়ে কিন্তু কীর্তিদা মাকেও বলেছিলেন। তো কীর্তিদা মা যখন এটা পালন শুরু করলেন, তখন শুভ দিনক্ষণ দেখে আমাদের রাধারানী আবির্ভূত হলেন। তিনি ছিলেন অত্যন্ত কোমলাঙ্গ এবং চম্পক বর্ণ, পরম সুন্দরী। রাধারানী আবির্ভূতের তৃতীয় বর্ণটি এরকমই দেওয়া আছে। তো এখানে ভিডিওটা দেখো, অনেক অনেক বড় হয়ে গেছে। আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট, কেউ স্কিপ করবে না, মনোযোগ সহকারে শুনবে, খুব ভালো কথা, তোমরা কেউ স্কিপ করে না। তো আজকে ভিডিওটা এখানে রাখে। রাধে রাধে, হরি বল, জয় রাধা মাধব কি জয়, জয় রাধে শ্যাম সুন্দর কি জয়। আমাদের শ্যামের নাম নেওয়ার আগে যদি রাধারানীর নাম নেওয়া যায়, আমাদের মনটা একদম একদম আনন্দে উৎফুল্ল হয়ে যায়। তো রাধে রাধে, তোমরা সবাই ভালো থেকো, ভিডিওটা মনোযোগ সহকারে শ্রবণ করো।